নমস্কার বন্ধুরা, বাসন্তী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি ডিম আলুর ডালনার রেসিপি নিয়ে। ডিম আলুর ডালনা আমরা প্রায় সবাই বানিয়ে থাকি, তবে আজ আমি কেমন করে বানাবো সেটাই শেয়ার করেছি। খেতে দুর্দান্ত স্বাদ হয়, একদম মাংসের স্বাদকে হার মানায়। আশা করছি আপনাদের এই রেসিপি খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা আসুন আমরা রেসিপিটা শুরু করি। আমার চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আসুন বন্ধুরা আমরা দেখে নিই। সব থেকে প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ডিম আর আলু সেদ্ধ করা, আর এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি। এদিকে আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ সরষের তেল। সরষের তেলটা গরম হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো। সব থেকে প্রথমে আমি ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ, এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ নুন হলুদ দিয়ে ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে সব থেকে প্রথমে ডিমগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি কড়াই থেকে। এখন আমি ডিমগুলোকে তুলে নেব, আর সেই তেলের মধ্যে এখন আমি ভেজে নেব আলুগুলো। সেদ্ধ করা যে আলুগুলো নিয়েছি সেগুলো এখন এর মধ্যে ভেজে নেব। এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, আর আলুর মধ্যে দিয়ে দেবো আধা চামচ নুন দিয়ে আলুগুলোকে ভাজবো। আলুগুলোকেও একদম লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিলাম। সবগুলো আলু তুলে এখন কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আরও সরষের তেল। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আমি দিয়ে দিলাম কালো জিরে, আর 2টি দিয়ে দিলাম শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর কালো জিরে একটু ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্লাইস করে কাটা পেঁয়াজ। 2টি আমি নিয়ে নিলাম স্লাইস করে কাটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখন একদম লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে পেঁয়াজগুলোকে ভাজবো। আর এভাবে যখন আমার পেঁয়াজটা একদম লাল লাল ভাজা হয়ে যাবে, এর মধ্যে এখন আমি অ্যাড করব 2 চামচ, এর মধ্যে আদা রসুনের পেস্ট অ্যাড করব। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষে নেব। পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা দিয়ে মশলাটাকে কষবো 5 মিনিট। বন্ধুরা, মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটাকে কষবো। এর মধ্যে এখন দিয়ে দেবো কিছু শুকনো মশলা। 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আধা চামচ আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ জিরে গুঁড়ো। সবগুলো মশলাকে ভালোভাবে ভেজে নেব। তো বন্ধুরা, 5 থেকে 7 মিনিট মশলাটাকে আমি একদম লো ফ্লেমে কষে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে এখন আমার তেল ছাড়ছে, তার মানে মশলাটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব কড়াইশুঁটি। কিছু কড়াইশুঁটি এর মধ্যে অ্যাড করব, আর কড়াইশুঁটি দিয়ে মশলাটাকে আরও 5 থেকে 7 মিনিট কষে নেব, যাতে কড়াইশুঁটিটাও ভালোভাবে মশলার সঙ্গে কষা হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে দেখুন মশলাটাকে আমি কড়াইশুঁটির সঙ্গে ভালোভাবে কষে নিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 কাপ জল দিয়ে এইভাবে মশলাটাকে আর একটু 5 মিনিটের জন্য চালিয়ে নেব। আর এইভাবেই একে 5 মিনিটের জন্য আমি ছেড়ে দেব। তো বন্ধুরা দেখুন, এখন আমার মশলাও কষা হয়ে গেছে, আর গ্রেভির জন্য জলও দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে অ্যাড করব আলুগুলো, যেগুলো সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম সেগুলো এখন এর মধ্যে অ্যাড করব। সব থেকে প্রথমে আলু দিয়ে মশলাটাকে আরও 5 থেকে 7 মিনিট ভালোভাবে কষে নেব। তো বন্ধুরা, এইভাবে দেখুন আলুর সঙ্গে আমার মশলাটা 5 থেকে 7 মিনিট কষা হয়ে গেছে। এখন আর একটু আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। গ্রেভির জন্য আপনাদের গ্রেভি যতটা পছন্দ সেইভাবেই আপনারা এর মধ্যে জল দিতে পারেন। তো বন্ধুরা, এইভাবে 5 মিনিট পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেব আধা কাপের মতো জল, আর একটু দিয়ে দেবো, আর একে 5 মিনিটের জন্য এইভাবে ফুটতে ছেড়ে দেবো। আর দেখুন বন্ধুরা, এইভাবে যখন ভালোভাবে ফুটে আসবে এর মধ্যে আমি দিয়ে দেবো একটি টমেটো কুচি দেওয়ার পর একে এইভাবে 1 থেকে 2 মিনিট ছেড়ে দেবো। আর 1 থেকে 2 মিনিট ছাড়ার পর এখন আমি এর মধ্যে অ্যাড করব সেদ্ধ করা ডিমগুলো, এর মধ্যে অ্যাড করব। তো বন্ধুরা, একে একে করে সেদ্ধ করে ভাজা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেব।
সবগুলো ডিম এইভাবে দিয়ে দিলাম। আর এখন আমি ডিমগুলো দেওয়ার পর 5 মিনিট এইভাবে ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা। উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি উপর থেকে এইভাবে দিয়ে দেব। আর একটু হালকা এইভাবে নেড়ে নিলাম যাতে গরম মশলাটা ভিতরে ভালোভাবে গিয়ে ডিমের মধ্যে ভালোভাবে গন্ধ ছাড়ে। তো বন্ধুরা, এইভাবে দেখুন আমার একদম আলু দিয়ে ডিমের ডালনা তৈরি হয়ে গেছে। একদম সহজ পদ্ধতিতে ঘরোয়া মশলা দিয়ে ডিমের ডালনা এইভাবে বাড়িতে আপনারাও বানাতেই পারেন। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আর রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, ডিমের ডালনা কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস অফ করে এইভাবে পরিবেশন করলাম। এটা ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল।